যাক, প্রশাসন বা সরকার যারই বলি না কেন তাদের বোধোদয় হয়েছে এবং সেই বোধোদয় বোধহয় যে সোশ্যাল মিডিয়াতে বা গণমাধ্যমগুলোতে খবরটা ব্যাপকভাবে প্রকাশিত হওয়ার পর তারা বুঝলো যে না, কাজটা ঠিক হয়নি। তখন তারা দ্রুত গতিতে জামিন দিল। আমি গতকালকেই যে ভিডিওটা করেছিলাম, আজকে এটা প্রচার হয়েছে, তাতে মানে এত বেশি অবাক হলাম এবং কাণ্ডজ্ঞান, এত পরিবর্তন হয়, রাজনৈতিক পট পরিবর্তন হয়, কিন্তু কারো কারোর বোধহয় কোনো বোধই জন্ম নেয় না। যে একটা রিক্সা চালক ফুল দিতে গেছে, তাকে সেখানে মারধর করলো উত্তেজিত জনতা। সেই উত্তেজিত জনতার পক্ষে বা মবের পক্ষে আদালত, পুলিশ, প্রশাসন অবস্থান নিয়ে নিল। কি চমৎকার! ধানমন্ডির থানার ওসিকে শোকজ করা হয়েছে। এখন এদের কি বলবো, এরা তো সেই আগে একরকম ওই শক্তির পূজারী, এখনো সেই শক্তির পূজারী। কিন্তু মানে বিচারক, যে ম্যাজিস্ট্রেট বা এর সাথে যারা জড়িত, তারা কোন বিবেচনায় একজন রিক্সা চালককে এইভাবে তার রিক্সা ভেঙে চুরে দিল? জানি না সে রিক্সার মালিক কিনা। তারপরে তাকে মারধর করলো কোন রুচিতে? মানে একটা মানুষকে এরকম ভাবে মানে পিটানো হলো। তারপরে ঠিক আছে, আইনের কাছে সোপর্দ করা হলো। সেই আইন হলো এই যে তাকে প্রোটেকশন না দিয়ে তাকে কারাগারে ঢুকায় দেওয়া হলো এবং হত্যা চেষ্টার মামলা দিয়ে। মানে আমার এগুলি নিয়ে কথা বলতে একটা রুচিতে বাধে। তাহলে কোন যুগে আমরা বসবাস করছি? আমি এটাও বলছি যে এটা তো মানে ওই শেখ হাসিনার শাসনের মতনই হয়ে গেল, বা তার চেয়েও জঘন্য একটা উদাহরণ হয়ে গেল। তো যাই হোক, এখন এটা আদালত, সেই যে আদালত তাকে মানে কারাগারে ঢুকালো, সেই আদালত আবার জামিনও দিল। তো এগুলি আসলে বোঝা যায় যে আইন, আদালত, বিচার কোনোটাই স্বাধীন বা বিবেচনা প্রসূতভাবে চলে না। সব সময় তারা একটা রাজনৈতিক দিক নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়। সেটা বারবার প্রমাণিত হলো এবং 1 বছরের মাথায় এসে এটা একদম নিশ্চিত করে বলা যায় যে আমাদের আইন, আদালত, বিচার সেই আগের ধারায় রয়ে গেছে, যেটা কোনোভাবেই প্রত্যাশিত না। আগে সবই ছিল আওয়ামী লীগের পক্ষে, এখন সবই হচ্ছে আওয়ামী লীগের বিপক্ষে। এটাই হচ্ছে বাস্তবতা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রোববার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন আজিজুর রহমানের আইনজীবী ফারজানা ইয়াসমিন। যাক, এই আপাকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে সে একটা রিক্সা চালকের পক্ষে লড়লো, মানে লড়াই করে একটা ভালো উদাহরণ সেট করলো। ফারজানা ইয়াসমিন প্রথম আলোকে জানান, ধানমন্ডি থানায় করা পুরনো হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার তার মক্কেল রিক্সা চালক আজিজুরের জামিন চেয়ে আবেদন করেন। আদালত শুনানি নিয়ে 1000 টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। আদালত তো উচিত ছিল যে এটা ক্ষমা চাওয়া, আজিজুরকে আমরা জেলে দিয়ে ভুল করছি, তাহলে আবার তারে মুচলেকা দিয়া, তারপরে 1000 টাকা জামিন নিয়ে মুচলেকা দিয়া, এটাও বা কেন? একটা উদাহরণ সেট করা দরকার, যে উদাহরণে আমরা বলতে পারি যে না, এরা ভুল করছিল, কিন্তু তারা অনুভব করছে যে না, কাজটা ঠিক হয়নি। না, সেরকম কোনো উদাহরণ নিয়ে আমরা যে গর্ববোধ করব, সেরকম কোনো উদাহরণ তারা রাখবে না বলে প্রতিজ্ঞা করছে। পুলিশ এবং আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, একটি মামলায় গতকাল রিক্সা চালক আজিজুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তহিদুর রহমান। আদালত তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন, পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে 15ই আগস্ট দুপুর 12:15টার দিকে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়িতে যান আজিজুর রহমান। তিনি নিজেকে রিক্সা চালক বলে পরিচয় দেন। ওই ব্যক্তি বলেন, তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন, শুধু বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল দিতে এসছেন। এই সময় কয়েকজন তাকে মারধর করলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। পুলিশ এইটুক একটা কাজ করছে, অন্তত মারধর, তারা পুলিশ না থাকলে মারধরের পরিমাণটা বাড়তো, সেই জায়গা থেকে তারা প্রোটেকশনটা দিছে। কিন্তু যারা মারধর করলো তারা কিন্তু অন্যায় করলো, অপরাধ করলো, তারা কিন্তু দায় মুক্তি পেয়ে গেল এবং এই দায় মুক্তির নিয়ে তারা কিন্তু আরো বড় ধরনের মারধরের ঘটনা ঘটাবে, আমি আপনাদেরকে বলে রাখলাম। এদিকে আজিজুর রহমানকে হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি এক বিজ্ঞপ্তিতে বলেছে, রিক্সা চালককে 16ই আগস্ট ধানমন্ডি থানার একটি নিয়মিত মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়। মামলাটি চলতি বছরের এপ্রিলে করা হয়েছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য ছড়ানো
হচ্ছে। বিশেষ করে আজিজুর রহমানকে হত্যা মামলার আসামি হিসেবে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যমূলক। বাইরে এগুলি তো কিছুই আসছো না। এই আজিজুরকে কোন বিবেচনায় আপনারা অ্যারেস্ট করলেন, আটক করলেন, আদালতে পাঠালেন, সেই আদালতে বিচারক মানে তাকে কারাগারে পাঠায় দিল। এটা যদি না ঘটতো তাহলে তো আর এত কিছু ঘটতো না। ডিএমপি আরো বলেছে, আজিজুর রহমানকে যে মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে সেটি একটি নিয়মিত মামলা, কিন্তু অনেকে এই বিষয়টি হত্যা মামলা হিসেবে প্রচার করেছেন, যা ভিত্তিহীন। অন্তর্বর্তী সরকার একটা বিবৃতি দিয়েছে। কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ওসিকে তলব করা হয়েছে। একই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড এবং বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ডিএমপি। যাই হোক, ঘটনাটা আপাতত মিটলো, কিন্তু এইসব ঘটনা থেকে যদি শিক্ষা নেয় তাহলে ভালো। তা নাহলে ওই আবারও মানুষ বলবে যে ওই তো একই, যেমন শেখ হাসিনার আমল তেমন ইউনূসের আমল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।